إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله صدق الله العلي العظيم الحمد لله প্রিয় বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু কাজ করার জন্য বলেছেন, আবার কিছু কিছু এমন কাজ রয়েছে যেগুলোকে তিনি পরিত্যাগ করার, বর্জন করার নির্দেশ দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাত হুজুরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতে মহান রব্বে করিম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। হে ঈমানদার সকল, আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা অনেক প্রবল ধারণা করে কোনো কিছু বলা থেকে নিজেকে বিরত রাখো। নিশ্চয়ই অধিকাংশ ধারণামূলক কথা যেটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না, তোমাদের জন্য গুনাহের মাধ্যম হবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা রোগ হলো আমরা অনেক সময় ধারণা মাফিক কথা বলি। কাউকে কোনো একটা স্থান থেকে বের হতে দেখলাম তো আমরা মনে করি সে যেন কি একটা করেছে। ধরেন, সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরেন, কোনো একটা ছেলে একটা বাড়ি থেকে একটা বাড়ি থেকে বের হচ্ছে, আমরা বলছি ওই বাড়িতে মনে হয় মেয়ে ছিল, মেয়ে দেখতে গেছে। অথবা কোনো একজন ব্যক্তি কোনো একটা চায়ের দোকানে বসা ছিল, ঘটনাক্রমে সেই চায়ের দোকানে টিভি ছিল, আমরা তাকে বইলা ফেলায় সে টিভি দেখতেছিল আর চা খাইতেছিল। এরকম আন্দাজে অনেক ধরনের কথা মানুষকে বলে ফেলি, যেগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না। তেমনি ভাবে আমাদের মধ্যে বড় একটা সমস্যা, এই সমস্যাটা অনেক বড়, যে আমরা ধারণা মাপে অনেক সময় অনেক কথা মানুষকে কাফের বলে ফেলাই। কাউকে দূর থেকে আন্দাজে কাফের ফতোয়া দেওয়া, এটা খুবই মারাত্মক একটা কবিরা গুনাহ। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে যে ধারণা করে কোনো কথা বলাই শরীয়তে আপনাকে অধিকার দেয় নাই। আপনি একটা বিষয়ে ক্লিয়ার হওয়ার পরে আপনি তাকে কিছু বলতে পারেন, বা নসিহাত করতে পারেন, উপদেশ দিতে পারেন, অথবা আপনি তার কাছ থেকে জেনে আপনি ক্লিয়ার হবেন। দূরে বসে কোনো কথা শুনি তাকে কিছু বলা যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি না বুঝতে পারছেন এটা এভাবে বা এভাবে, তেমনি ভাবে কোনো মানুষকে দূরে বসে দেখি কোনো কিছু ধারণা করা ঠিক হবে না। আপনি কি অবস্থা তাকে দেখেন, দূরে বসে একটা দেখা একরকম, কাছে গেলে আর এক রকম। মরুভূমিতে আপনি দূরে বসে দেখলে দেখবেন মনে হয় যেন অথই সমুদ্র থই করছে। আপনার দেখলে মনে হবে মরুভূমিতে মনে হয় পানি, প্রবাহমান পানি চলতেছে, পানি নাই। আপনি তার কাছে যেয়েই দেখবেন সেখানে কোনো পানি নেই, শুধু বালু আর বালু। সুতরাং দূরে বসে আপনি যদি আন্দাজ করেন যে ওখানে মনে হয় পানি আছে, ওখানে মনে হয় এইটা আছে সেইটা আছে, এইভাবে মানুষের কুধারণা, আমাদের থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই কুধারণার ফলে কি সমস্যা হয় জানেন? বাবা তার ছেলে থেকে দূরে চলে যায়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, মা সন্তানের মধ্যে সম্পর্ক রাখে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না, শ্রমিক তার মালিক থেকে দূরে থাকে, একজন দোকানের কোনো ব্যক্তিকে রাখা হয়েছে, কোনো ব্যক্তিকে দোকানের অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, এই কুধারণা হওয়ার কারণে মালিক থেকে তার শ্রমিক দূরে থাকে এবং তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। সুতরাং আমাদের সব সময় আন্দাজে কথা বলা থেকে দূরে থাকতে হবে এবং কোনো মানুষ সম্পর্কে ক্লিয়ারলি, স্পষ্ট না দেখে, না বুঝে, না শুনে কথা থেকে বিরত থাকতে হবে। এটা একটা কবিরা গুনাহ, এটা আমাদের মধ্যে মহামারী রূপে ধারণ করতেছে। বিশেষ করে আমাদের দেশের চায়ের দোকানগুলো, এইখানে বসে মানুষের প্রতি খারাপ ধারণা বসার সমালোচনা এখানে হয় এবং আমাদের সমাজে এই খারাপ ধারণার প্রচার প্রসারণ অনেক বেশি। আন্দাজে কথা বলার মাত্রা অনেক বেশি। আমরা আন্দাজে কথা বলা থেকে নিজেকে বিরত রাখবো
তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ইনশাআল্লাহ। আর যদি আমরা পরস্পরে আন্দাজে কথা বলি, আমরা পরস্পরে মানুষের প্রতি কুধারণা করি, তাহলে অবশ্য নিশ্চিত থাকেন শয়তান প্রচারণা করে আমাদের মধ্যে হট্টগোল তৈরি করে দিবে। প্রিয় বন্ধুগণ, ইসলাম সবসময় বলছে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে। অন্যের প্রতি আপনার সবসময় ভালো ধারণাই থাকা উচিত। আপনি কেমন, আপনি কি করছেন না করছেন, আপনার সব সময় একটা খেয়াল রাখতে হবে যে অমুকে ভালো। কোন একটা মানুষকে আপনি দেখছেন নেগেটিভলি নেবেন না, সব সময় পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মানুষকে পজিটিভলি নিতে পারেন, তাহলে আপনার মন নিষ্কলুষ থাকবে, আপনিও ভালো থাকবেন, জাতিও ভালো থাকবে। এবং আমরা সবসময় খেয়াল রাখবো কোনো কর্মে, কোনো অবস্থাতে আন্দাজে কথা বলবো না। কোরআন কারীমে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ইন্না বা'দা যন্নি ইসমুন, নিশ্চয়ই অধিকাংশ সময় তোমাদের ধারণা হয়ে যায় আহ অপ্রত্যাশিত এবং অমূলক, এবং যেটা তোমরা জানো না, না জেনে মানুষের প্রতি মন্তব্য করো, এটা বড় একটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বাঁচার তৌফিক দান করুন।